সমাজে সবাই যে আমাদেরকে ভালোবাসবে, সবার চোখেই যে আমরা ভালো হব, তার কিন্তু কোনো কথা নেই। সত্যি কথা বলতে কি জানো তো, ভালো মন্দ মিশিয়েই তো মানুষের জীবন। তবে একটা কথা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যেই জায়গাটা থেকে আমাদেরকে বিয়োগ করা হয়েছে, সেই জায়গায় কখনো নিজেকে যুক্ত করতে যাওয়া উচিত নয়। এক প্রকার সত্যি কথা বলতে গেলে আমরা যেখানে অপ্রিয় হয়ে গেছি, সেই জায়গায় কিন্তু হাজারো ভালো কাজ করলেও কিংবা হাজারো চেষ্টা করলেও প্রিয় হতে পারবো না। এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা তো দেব। তবে একবার দেখো যে আমার ছেলেটা কতটা বড় হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমি পড়াশোনা করে এসেছি, আজ ও আমাকে পড়াশোনা শেখাচ্ছে। মানে ও নিজে নিজেই পড়বে, কোনো ভুল ত্রুটি আমাকে কিছু ধরতেই দেবে না, ও উল্টে আমাকে পড়াবে। যাকে বাচ্চা কাচ্চা মানুষ তো, যেরকমভাবে আনন্দ পাই সেভাবেই আনন্দ দিতে ভালো লাগে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক গল্প অনেক কথা হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটি শুরু করেছিলাম কালকে যেখান থেকে শেষ করেছি, ঠিক সেখান থেকে। আসলে কি বলো তো, সারাদিনের কাজের তো কোনো শেষ হয় না, তাই না? তাই কোথা থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ করি নিজেও কিন্তু জানি না। যাকে সোনাকে পড়ানোর পর তারপর বিছানাটা গুছিয়েছি। গতকালকে বলেছিলাম না যে আগে ছেলেকে পড়িয়ে নিই, তারপর বিছানা গুছিয়ে নেব। ছেলেকে পড়াতে বসানোর সময় বিছানাটা আবার নতুন করে অগোছালো হয়, তাই ভেবেছিলাম যে ওর পড়া যখন শেষ হবে তখনই আমি বিছানাটা গোছাবো, তাহলে আমার বিছানাটা পরে আর অগোছালো হবে না। সেই মতো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানার চাদর, কম্বল যেগুলো আমার লাগে প্রত্যেক দিন, সেগুলোকেও বেশ ভালো করে ভাঁজ করে ওই যে শোকেসে ভরে রেখেছি। আর এই যে হচ্ছে এখন ঘর আমি কিন্তু ডিপ ক্লিন করছি। আচ্ছা, সবার প্রথমে বলে রাখি, ঘরে কিন্তু আমার ঝুল পড়েছে, ঘরটা এখনও ঝাড়া হয়নি। তবে তার আগেই আমি ঘরটাকে একটু পরিষ্কার করছি, ক্লিন করছি। এইবার টিনের ঘর আমি কেন ক্লিন করছি বা কেন ক্লিন করি সেটাই একটু তোমাদেরকে বলে নিই। দেখো, এখন হচ্ছে আষাঢ় মাস, এই রোদ আবার এই ঝমঝম করে বৃষ্টি। এই যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তার খানিকক্ষণ আগেই কিন্তু বিশাল বৃষ্টি হয়ে গেল, আবার এখন দেখো কিচ্ছু নয়। তবে গতকালকে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা কিন্তু আজকে আমি আর করতে চাই না। জামা কাপড় সবই বাইরে মেলা থাকে, আর সেগুলোকে ঝটপট করে তুলতে হয়। আর জামা কাপড় তুলে ঘরে আনার পর ঘরে না মেলার জায়গা থাকে না। ছেলের জামা, গামছা, নাইটি, আরও কত জিনিস থাকে ঘরে মেলার। আর এই দেখো, যখন আমার সামনে মানে শোকেসের সামনে জায়গা থাকে না, শোকেসের সামনে তো একটা দড়ি রয়েছে, তখন আমি কি করি, আমার যত সমস্ত ভেজা জামা কাপড় রয়েছে সব কিছু কিন্তু এই জায়গাটাতে মেলে দিই। আমার এই যে টিনের যে দেওয়ালটা দেখছো, বেড়াচাটেই বলি, এইখানটাতে একটা দড়ি টাঙানো আছে উপরের দিকটাতে। ওই যে দেখতে পাচ্ছ যে একটা বিছানার চাদর পর্দার মতো করে ঝোলানো আছে, ওই দড়িগুলো আমার খুব কাজে লাগে। যত নাইটি থেকে শুরু করে ছেলের জামা কাপড় বলো, যা কিছু বলো, ঘরে যখন আমার এই সামনের দিকটাতে আর জায়গা থাকে না, তখন কিন্তু ওই দড়িতে মেলে দিই। আর কিছু কিছু জিনিস যেমন ছেলের ছোট্ট ছোট্ট প্যান্ট গেঞ্জিগুলো তখন আমাকে কিন্তু এই বাঁশের উপরে মেলতে হয়। সুতরাং এই ঘরটা আমাকে এই জন্যই পরিষ্কার করতে হয়, কেন কি এই যে ধুলোবালির ঘর, এটা তো মাটির ঘর, এই ধুলোবালির ঘরে বাঁশেও কিন্তু প্রচুর ধুলোবালি জমে, জানো? তাই এইগুলোকে যদি পরিষ্কার না করি তাহলে কি হবে, যত ভেজা জামা কাপড়ে কিন্তু ওই বাঁশের ধুলোগুলো লেগে যাবে। সেই জন্যই এক প্রকার ঘরটা আমি সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে রাখি। আচ্ছা, সবাইকেই তো দেখি তাদের পাকা ঘর, টাইলসের দেওয়াল সব কিছু সুন্দর করে ক্লিন করতে। আমার নয় সেগুলো নাই থাকলো, তবে আমার যেটুকু আছে এইটুকুকে ক্লিন করে রাখতে পারলে আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো? আসলে যার যার ঘর তার তার কাছে স্বর্গ সমান। তাই প্রত্যেকেই চাই, শুধু আমি একা নয়, প্রত্যেকেই চাই তাদের ঘরটাকে নিজের মতো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আর নিজের মতো করেই সাজিয়ে গুছিয়ে রাখতে। সবাই সবার সামর্থ্য অনুযায়ী কিন্তু নিজের ঘর বাড়িটাকে সাজিয়ে রাখার চেষ্টা করে, আমিও তার ব্যতিক্রম নই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাকে বেশ ভালো করে মুছে নিয়েছি।
আর ওই হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো, তারপর একটা ওয়াল হ্যাঙ্গিং আছে সেটাকেও নামিয়ে রেখেছিলাম সুন্দর করে, সেটাকেও আমি কিন্তু ঝুলিয়ে একদম যেমন যা ছিল তেমনই করেছি। আর এবারে কিন্তু আমি ফ্যানটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন তোমাদের কয়েকটা আমি কমেন্ট করব, তার আগে চলো একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা, নাজনীন আরা ব্লগ থেকে নাজনীন দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে দিদিমণি, তোমাকে দেখে আমি কাজ করার এনার্জি পাই। জানো তো, আমি আমার কাজগুলো ভিডিও করি আর ভাবি যে আমিও একদিন কিছু একটা করব। দোয়া করিও দিদিমণি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আর তোমাদের ভাষাতেই বলি অনেক অনেক দোয়া রইল, তুমি যেন অবশ্যই এগিয়ে যেতে পারো তোমার লক্ষ্যে। দিদি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। শারমিন শিমু আইডি থেকে, শিমু না শারমিন দিয়ে আমি জানি না, তবে আমাকে জানিও তোমার নামটা কি। দিদিভাই আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে, দিদিভাইয়ের কমেন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে, তুমি যদি একটা ছোট্ট কমেন্টও করো তাও আমি জানবো যে তুমি ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো। নাসিরা খাতুন আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিভাই, আমি তোমার প্রথম থেকে সব ভিডিও দেখেছি, ভালো লাগে, সময়ের অভাবে তোমাকে কমেন্ট করতে পারি না, মাঝে মধ্যে করা হয় কি না জানি না, তবে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা দিদিভাই আমার ভিডিওগুলো ভালোবেসে দেখার জন্য। তবে সবসময় যে কমেন্ট করতে হবে তারও কোনো কথা নেই, এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর তারপর আর দেরি করিনি, এই যে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করার পর একটু ঠাকুরকে ফুল জল দেব, আর তারপরেই গতকালকে যে রান্নাটা করেছিলাম সেটাই নামানোর এখনও বাকি আছে। রাজিয়া খান আইডি থেকে রাজিয়া আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে। তবে রাজিয়া, তোমাকে একটা কথা বলি, তুমি যে প্রত্যেকের কমেন্টে নিচে গিয়ে একটা করে কমেন্ট করে আসো, এতে করে যেমন তোমার ক্ষতি হয় ঠিক তেমনই আমাদেরও কিন্তু ক্ষতি হয়। সুতরাং নিজে সুন্দর সুন্দর ভিডিও করো, সুন্দর ভিডিও আমাদের উপহার দাও। দেখো, কারোর কমেন্ট বক্সের নিচে গিয়ে তোমাকে আর ওই রকমভাবে কমেন্ট করতে হবে না। সবার ভালোবাসা তুমি কিন্তু একদিন না একদিন অবশ্যই পাবে। তবে এরকম করে নিজের ক্ষতি এবং কারোর ক্ষতি তুমি করো না বোন, প্লিজ। আচ্ছা, গল্পে গল্পে পুজো কিন্তু দেওয়াও হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা জিনিস তোমাদেরকে ছুটতে আমি দেখাতে এসেছি। হট করে আকাশের দিকে চোখ গিয়েছিল এবং একটা জায়গায় মনে হয়েছিল আকাশের প্রাকৃতিক দৃশ্য দেখে যে একটা পঞ্চমুখী সাপ পরম যত্নে কাউকে আগলে রেখেছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেছি, কিন্তু যখনই আমি পরে গিয়ে ফোনটা এনেছি তারপরেই না এই ভাসমান মেঘগুলো কোথায় যে অদৃশ্য হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি ঠিক করে দেখাতেও পারিনি, মাঝখানে একটু জুম করে দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, আমার মোটামুটি রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। তাহলে আজকের ভিডিওটি চলো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।